তো আজকে আমরা সমাধান করব প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। এটা হচ্ছে বৃত্তি পরীক্ষা সাজেশন, ঠিক আছে। তো বৃত্তি পরীক্ষা সাজেশন এটা হচ্ছে প্রথম অধ্যায়। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই 8। হ্যাঁ, তো 8 পৃষ্ঠা। তো এখান থেকে আমি পুরো বই, হ্যাঁ মানে একদম পুরো যে অধ্যায় আছে একদম শেষ অধ্যায় পর্যন্ত, শেষ পৃষ্ঠা পর্যন্ত আমি সাজেশন দেখাবো। কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কমপ্লিট করলে বৃত্তি পরীক্ষায় বাঁধবে, ঠিক আছে। তো আমি বলে দিই, আমি যে সাজেশন দেই এটা হুবহু যে বাংলাদেশের সব স্কুলে বাদবে এমন না, এটা কিন্তু শুধু বৃত্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, আর ফাইনাল পরীক্ষার জন্য তো আমার ভিডিও আছে, সেগুলো দেখে নিও। আমার ইউটিউবে সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া আছে। আর এটাই যে হুবহু আসবে এমন কোনো কথা নয়। কিন্তু ধরো বাংলাদেশে অনেকগুলো স্কুল, তো অনেকগুলোর মধ্যে থেকে অর্ধেক স্কুলের থেকেও বেশি স্কুলে কিন্তু এটা আসবে, ঠিক আছে। আর সব স্কুলে যে একই রকম প্রশ্ন হবে এমন না। তো কিছু 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 সংখ্যক স্কুল আছে যে সেখানে আসবে না, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসবে। আমার কমেন্ট বক্স চেক করো, অনেকেই বলে যে আপু আপনারগুলো 50% এসেছে, আবার অনেকে বলে আপু 100% মানে সবই এসেছে, আবার অনেকে বলে আপু মোটামুটি এসেছে, আবার কেউ বলে কম এসেছে, ঠিক আছে। এরকম আসেই, কিন্তু একেবারেই যে আসে না এরকম না। কোনো কোনো স্কুলে তো হুবহু সেম টু সেম দিয়ে দেয়। তো আমি এখান থেকে ইম্পর্টেন্টগুলো দেখাবো। আর আমি বলে দিই, আমার সাথে যারা যোগাযোগ করতে চাও, আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। এখন তোমরা যদি ফেসবুক পেজে অনেকে ঢুকতে পারো না, তো আমার ফেসবুক আইডিতে গিয়ে মেসেঞ্জারে কথা বলতে পারো যে কোনো বিষয়ে। ফেসবুক আইডির লিঙ্ক আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে এবং আমার ইউটিউবে দেখো পোস্ট নামে একটা লেখা আছে, ভিডিও শর্ট এবং লাস্টে পোস্ট। ওইখানে পোস্টে গিয়ে দেখো আমার আইডির স্ক্রিনশট আছে, ওইখান থেকেও আমার ফেসবুক আইডিতে গিয়ে কিন্তু কথা বলতে পারো। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে টিক চিহ্ন, দেখো এই 1 নাম্বার 3 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ। দেখো রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের হয়, যেখানে আছে পরিবেশ দূষণ। এখানে কি দিলে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ কি, এই রিডিংটা পড়লে আনসার পেয়ে যাবো পরিবেশ দূষণ কি। তো এই রিডিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন, তারপর অনেক টিক চিহ্ন কিন্তু এখান থেকে কমন পড়ে, ঠিক আছে। তো তোমরা কিন্তু রিডিং পড়ার চেষ্টা করবা বেশি বেশি করে, এখান থেকে টিক চিহ্ন, তারপরে হচ্ছে শূন্যস্থান, প্রশ্ন এগুলো কমন পড়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো এখান থেকে 1 নাম্বার টিক চিহ্ন ইম্পর্টেন্ট, 3 নাম্বার এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট আমি দেখাবো সেইগুলো হচ্ছে, এই যে দেখাই, 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট। এবং এখান থেকে বর্ণনামূলক ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, এই যে 2 নাম্বার এবং 6 নাম্বার এবং 5 নাম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সট অধ্যায়। তো তোমরা কিন্তু এখান থেকে রিডিং করবো, আমি রিডিং দেখাবো না, কারণ রিডিং এত দেখানো যায় না। তো তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। এখান থেকে কিন্তু প্রশ্ন, তারপর শূন্যস্থান, টিক চিহ্ন অনেক কমন পড়ে। যেমন ধরো আমি তোমাকে মেন দেখাই পানি দূষণ, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, বা পানি দূষণ কাকে বলে, হ্যাঁ, বা কী কারণে পানি দূষণ হয়, এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এরকম কিন্তু রিডিং থেকে তোমাদের অনেক প্রশ্ন দেয়। তারপরে দেখো এখানে দেওয়া আছে পানি দূষণের প্রভাব কাকে বলে, এখানে কাকে বলে লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তো রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তোমরা এগুলো জানো না। তো এখান থেকে এখন টিক চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন দেখাই। এখান থেকে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট 1, 2 এবং 5 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে 5 নাম্বার, তারপরে 6 নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 4 অধ্যায় বায়ু। তারপর দেখো এখানে আছে দৈনন্দিন জীবনে বায়ুর কাজ কি, এখানে কাজ কি লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে রিডিং পড়লে শূন্যস্থান, টিক চিহ্ন, তারপরে প্রশ্ন কমন পড়বে। এখানে বায়ু দূষণ, এখানে কি লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে। তারপরে আমরা এখন নেক্সটে চলে যাব। তবে দেখো এখানে আছে কিভাবে বায়ু দূষণ, এই যে কিভাবে বায়ু দূষণ রোধ করা যায়, ঠিক আছে। একটা প্রশ্ন হয়ে গেল, এই যে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। এই রিডিংটা বললে অ্যান্সার পেয়ে যাবা। এবং এখান থেকে আমি যে টিক চিহ্ন দেখাবো তা হচ্ছে 3 নাম্বার এবং 1 নাম্বার, কিন্তু টিক চিহ্ন তোমাদের আছেই কম, এই জন্য বাদ না দিয়ে সবগুলো করার চেষ্টাই করো। আমি যত ইম্পর্টেন্ট দেখাই কিন্তু ওই টিক চিহ্ন সবগুলোই কমপ্লিট করবা, আর প্রশ্ন আমি যা দেবো সেগুলো করলেই না। এবং এখান থেকে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট, এইগুলো কমপ্লিট করলেই তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং 2 নাম্বার করবো।
তারপরে চলে যাব পঞ্চম অধ্যায় শক্তি। দেখো এখানে শক্তি আছে, এই যে শক্তি কি, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে, একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যাই, এই যে স্ক্রল। রিডিংগুলো বেশি করে পড়বা, কারণ আমি সবগুলো রিডিং তোমাদের দেখাই না, ইম্পর্টেন্টগুলো, কারণ এত রিডিং তো দেখানো যায় না, ম্যাক্সিমাম রিডিং থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই যেখানে রিডিং পড়লে অ্যান্সারটি পেয়ে যাবা। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে যাব। যে স্ক্রল করে নিচে চলে যায় এবং আমরা টিক চিহ্নে চলে এসেছি। এখান থেকে টিক চিহ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার 3 নাম্বার, কিন্তু এই 2 নাম্বারও করে নিবা, কারণ টিক চিহ্ন আছেই কম, এর মধ্যে থেকে সব 3-4টা থাকে, এগুলো করা কোনো বিষয় না, সবগুলোই করবা। এখান থেকে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর রচনামূলকের মধ্যে ইম্পর্টেন্ট 1, 3, 4। তারপরে 6 অধ্যায়, এই দেখো এখানে আছে সুস্থ জীবনের জন্য খাদ্য, এবং আমি এখানে যদি কেন লিখি, এই যে কেন, এখন এখানে যদি প্রয়োজন লিখে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে সুস্থ জীবনের জন্য খাদ্য কেন প্রয়োজন, তো এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তারপর দেখো এখানে দেখো আছে জাঙ্ক ফুড, এখানে কি লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তো এখান থেকে আমরা টিক চিহ্ন দেখাবো, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা এই 2 নাম্বারটাও করে নেবা, কারণ টিক চিহ্ন আছে এই 3টার মধ্যে একটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট 1, 2, 3 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, আর এবং 12 নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3 নাম্বার। তারপরে আমরা চলে যাব স্বাস্থ্যবিধি 7 অধ্যায়। এই দেখো একটা প্রশ্ন হচ্ছে সংক্রমণ রোগ কি। ঠিক আছে, একটা প্রশ্ন। তবে সংক্রমণ রোগের বিস্তার কিভাবে ছড়ায়, এখানে কিভাবে লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে কিভাবে ছড়ায়, রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে এই যে দেখো এখানে আরও প্রশ্ন আছে পানিবাহিত রোগ, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, পানিবাহিত রোগ কি। ঠিক আছে, তারপর আমরা স্ক্রল করে নিচে যাবো, এইরকম রিডিং তোমরা কমপ্লিট করবে, এখান থেকে প্রশ্ন আসে। এই যে বয়ঃসন্ধিকাল কি, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন কি হয়, এখানে কি হয় লিখলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। তার বয়ঃসন্ধিকালে শরীরে যত্ন কীভাবে নিতে হয়, এগুলো কিন্তু প্রশ্ন টিক চিহ্ন আকারে বেশিরভাগ আসে। ঠিক আছে, এবং প্রশ্ন আকারেও চলে আসে, তো এগুলো কমপ্লিট করবা। তো এখান থেকে তোমাদের টিক চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট, আমি আর ইম্পর্টেন্ট দেখাবো না, 3টা আছে 3টাই বলা, কারণ এখানে থাকে 2-3টার মধ্যে থেকে আর ইম্পর্টেন্ট কি দেখাবো। এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার ইম্পর্টেন্ট এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট। এবং বর্ণমূলকের মধ্যে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট এবং 2 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমরা অষ্টম অধ্যায়ে চলে যাব, রিডিংগুলো পড়ে নিবা, এখান থেকে অনেক টিক চিহ্ন কমন পড়ে। এই যে পৃথিবী কীভাবে ঘোরে একটা প্রশ্ন বা টিক চিহ্ন, তো এগুলো তোমরা কমপ্লিট করে নিবা। এই যে দিন এবং রাত, এই যে দিন এবং রাত কীভাবে হয়, রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা, টিক চিহ্ন আকারে কিন্তু বেশিরভাগ আসে। তারপরে আমি স্ক্রল করে নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যায় এবং এখান থেকে যে টিক চিহ্ন আছে মাত্র 2টাই কমপ্লিট করবো। এখন আমি এখান থেকে প্রশ্ন দেখাবো, 1, 2 নাম্বার, তারপরে 4 নাম্বার করবা এবং বর্ণমূলকের মধ্যে 1 নাম্বার, তারপর এখান থেকে 2 নাম্বার এবং 4 নাম্বার করবা। ঠিক আছে, এবং এখান থেকে আমরা চলে এসেছি 10 অধ্যায়, এটা প্রযুক্তির উদ্ভাবনে আমরা কীভাবে বিজ্ঞানকে ব্যবহার করি, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবো, এটা কিন্তু টিক চিহ্ন আকারে বেশিরভাগ আসে। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, এই দেখো এখানে আর একটা টিক চিহ্ন আছে, বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিডিং পড়লে অ্যান্সারটা পেয়ে যাবা, প্রশ্ন বা টিক চিহ্ন আকারে আমাদের পরীক্ষায় আসবে। তারপরে এই যে প্রযুক্তির ক্ষতিকারক প্রভাব, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, হয় টিক চিহ্ন না হলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব, এখান থেকে টিক চিহ্ন আছে মাত্র 4টি ধরেই কমপ্লিট করবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, 3 নাম্বার এবং
5 নাম্বার বর্ণমূলক 1 2 3 নাম্বার কমপ্লিট করবা। এবং আমরা 10 অধ্যায়ে চলে এসেছি। আমাদের জীবনে তথ্য, এই যে এখানে তথ্য বিনিময় গুরুত্ব কেন, লিঙ্ক করলে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আমরা এখানে একটা আছে প্রশ্ন, প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংরক্ষণ ও বিনিময় করতে পারি। ঠিক আছে, রিডিংটা পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। এগুলো কিন্তু প্রশ্ন করে তোমাদের পরীক্ষায় আসে। এখানে টিক চিহ্ন আছে মাত্র দুইটি কমপ্লিট করবা। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। 1 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে 2 নাম্বার কমপ্লিট করবা। এখানে কিন্তু দেখো 3 আর 4 নাম্বার কিন্তু এই যে, ঠিক আছে, কিন্তু 3 আর 4 এখানে লিখতে পারে নাই, সংখ্যা অথবা ছাপাতে ভুল করছে। তো এখান থেকে হচ্ছে এই তথ্য কেন গুরুত্বপূর্ণ, 3 নাম্বার কমপ্লিট করবা। আর এই 4 নাম্বার ইন্টারনেট কি, ঠিক আছে। আর বর্ণমূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 11 অধ্যায় আবহাওয়া ও জলবায়ু। এই যে তুমি কিভাবে আবহাওয়া পূর্বাভাস ব্যবহার করবে, এটা কিন্তু রিডিং বলে পেয়ে যাবে আনসার, এটা কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব, এই যে স্ক্রল করে নিচে চলে যাই। এখান থেকে দেখো এই যে টিক চিহ্ন যে কয়টি আছে আমি তো বলেছি সব কয়টি কমপ্লিট করতে। এখান থেকে প্রশ্ন, এই 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার, বর্ণমূলক 1 নাম্বার 2 নাম্বার, তারপরে আছে হচ্ছে 3 নাম্বার। এই কয়টি কমপ্লিট করলেই না। এবং 12 অধ্যায় পৃথিবীর গড় তাপমাত্রা কি কেন পরিবর্তন হচ্ছে, এটা কমপ্লিট করবা। রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাই। টিক্সের যে কটি আছে 4টি কমপ্লিট করবা। এবং এখান থেকে আমরা প্রশ্ন দেখাবো, এই 1 নাম্বার, তারপরে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 1 2 4 নাম্বার, ঠিক আছে, কমপ্লিট করবা। তারপরে 13 অধ্যায় প্রাকৃতিক সম্পদ, আমাদের কী ধরনের সম্পদ রয়েছে, এই রিডিংটা করলে অ্যান্সার পেয়ে যাবা। তো এইগুলো কমপ্লিট করলে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় 100% কমন পড়বে। এই যে টিক চিহ্ন কমপ্লিট করবা। এবং এখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এবং বর্ণমূলক 2 3, ঠিক আছে। এবং 1 নাম্বার কমপ্লিট করলেই এনাফ, আর দরকার নাই। তারপরে 14 নাম্বারে 14 অধ্যায়ে জনসংখ্যা ও পরিবেশ প্রকৃতির পরিবেশ। তো আমরা এখান থেকে যে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি কি লিখে দিই তাহলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবে। এটা প্রশ্ন বা টিক চিহ্ন আকারে তোমাদের পরীক্ষায় কমন পড়বে। হ্যাঁ, তারপর আমরা নেক্সটে চলে যাই, স্ক্রল করে। এখানে টিক চিহ্ন আছে মাত্র কয়টি, 4টি ধরে কমপ্লিট করবা। আর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার এবং বর্ণমূলক 1 2 এবং 3 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু আর নেই, আমাদের এখানেই শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কিছু বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ইউটিউবের বাইরে তোমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক, তো ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ দিলেই না, পেজের দরকার নাই। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।